নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব সবজি দিয়ে মাছের হালকা একটা ঝোলের রেসিপি। একটা ভাজা মশলা ব্যবহার করব, তাতে এই ঝোলটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এই মাছের ঝোলে থাকছে না। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে রুই মাছের এরকম রিং পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গাদা বা পেটি মাছটাকেও ব্যবহার করতে পারেন, বা কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়েও এই ঝোলটাকে তৈরি করে নিতে পারেন। এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সবজি দিয়ে এই ভাজা মশলার হালকা ঝোলটা সাধারণত টাটকা মাছে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পছন্দ মতো। আলু, গাজর, পটল লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝিঙে, পেঁপে, বরবটি এই সবজিগুলো এই মাছের ঝোলটায় ব্যবহার করতে পারেন। এবারে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইটা আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেবো। ভালো গন্ধ বেরোলে এটাকে আমি তুলে নিচ্ছি। এটার একটা গুঁড়ো তৈরি করে নেবো। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। টাটকা মাছ না খুব বেশি কড়া করে ভাজলে অনেক সময় রাবারের মতো লাগে, তাই হালকা একটু মাছটা ভাজলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাছগুলোকে খুব লাল না করে ভেজে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এই তেলেই বাকি রান্নাটা আমি তৈরি করে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এবারে অ্যাড করছি আদা ঘষা। ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না, তাতেও কিন্তু এই ঝোলটা অপূর্ব স্বাদের হবে। আপনাদের যদি ইচ্ছা হয় একটু পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো চেষ্টা করবেন স্কিপ করার। এখানে আমি বেশ কিছু পরিমাণ সবজি নিয়ে নিচ্ছি। আলু, গাজর, পটল, চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে না কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে দেখুন মিনিট 5 পর ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ, চিনি, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম জল। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একদম তেল ছাড়া অবধি সবজি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন বেশ খানিকক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে আর সবজিগুলো হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এবার এখানে বেশ খানিকটা পরিমাণ আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এবারে ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে দিলাম। এবারে ভাজা মাছ কটাকে এক এক করে দিয়ে দেবো। এবারে মাছ ভাজাগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে ঝোল, মাছ সমস্ত কিছুকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তাহলে খুব ভালো মতো সবজি, মাছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন মিনিট 5 পর এবারে যে আমি ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দেবো। আমি এখানে 2 চা চামচ ভর্তি করে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এতেই কিন্তু দারুণ ফ্লেভার আসবে আর ভীষণ সুন্দর লাগবে। এই গরমে না হালকা এই ভাজা মশলার ঝোলটা খেতে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে গরম গরম সার্ভ করুন গরম ভাতের সাথে। এভাবে একবার ভাজা মশলা আর সবজি দিয়ে মাছের পাতলা ঝোলটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।